আরে আপনারা মনে করবেন না যে শুধু 15 জন আর 19 জনের লিস্ট করছে, এরাই শুধু টার্গেটে, আর আমরা যারা আছি আমরা কেউ টার্গেটে না। অপেক্ষা করেন, এই 19 জন 15 জনের পরে আপনাদের পালা। এরা ইসলামকেই পছন্দ করে না, ইসলাম শব্দটাকেই এরা কি করে না, পছন্দ করে না। এজন্য এরা আস্তে আস্তে আজকে এই 15 জন 19 জনের বিরুদ্ধে যদি আপনাকে আর আমাকে খাওয়াইতে পারে, মাহফিল বন্ধ করে দিতে পারে, তো আগামী দিনে বলে দিবে মাদ্রাসাও বন্ধ, এরপরে বলে দিবে আজানও বন্ধ। কারণ এটা তারা শব্দ দূষণ হয়। কি হয়? গণতন্ত্র নামক ধর্মে আইন হলো কাউকে কষ্ট দেওয়া যাবে। এখন আজান দিলে অন্যের কষ্ট হয়। এরপরে বলবে মসজিদে প্রতি ওয়াক্তে এত মানুষ একত্রিত হলে ওখানে রাস্তায় যানজট বাজে। দেখেন না, সৌন্দর্য বর্ধনের জন্য মসজিদ ভেঙে দেওয়া হয়। সৌন্দর্য বর্ধনের জন্য মসজিদ ভাঙা যাবে? হ্যাঁ, আপনি দেখেন কি কোন মাজার, কোন মন্দির আজ পর্যন্ত ভাঙা হয় নাই, কিন্তু অগণিত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে সৌন্দর্য বর্ধনের নামে, মাঠ বাড়ানোর নামে। মানুষ মাঠের ভিতরে নারী পুরুষ একসাথে ব্যায়াম করবে, এটা জরুরি না মুসলমান আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা জরুরি? এত বড় মাঠ, কোথাও মসজিদ নাই, বিশাল এরিয়া, একটা মসজিদ সেখানে হয়েছে, সেই মসজিদও ভেঙে দিছে। মসজিদ কোথাও একবার শুরু হলে সেটা ভাঙ্গার অনুমতি নাই কিয়ামত পর্যন্ত। সেই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আজকে ঠুমকু অজুহাত দিয়ে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। প্রত্যেকে আসলো এগুলো সব গণতন্ত্র মেনে নেওয়ার কারণে এই অবস্থা। গণতন্ত্রে যা বলে তা হবে। এই গণতন্ত্র নামক ধর্ম দিয়ে আজকে আমাদেরকে ইসলাম নামক ধর্ম থেকে দূরে সরিয়ে কুফর শিরকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين। অধ্যকার লক্ষম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে হক্কানি রব্বানি, বিভিন্ন স্তর থেকে আগত দিনদরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলের পর্দানিশীন সবেরা শাকেরা দাকেরা আল্লাহওয়ালি দিনদার মুত্তাকি ফরেজগার নামাজি মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার উসিলায় এই ওয়াজ মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে,
আমার কারণে দেরি হয়েছে, এত রাত্র মাহফিল হওয়া আসলে ঠিক না। ফজরের নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, হলে একবারে ফজর পর্যন্ত, ফজর পড়ে গিয়ে ঘুমানো, আর না হয় 10টার মধ্যে শেষ হয়ে দেওয়া, এটা উত্তম। বাকি এখন আমরা সবাই হয়ে গেছি কি অনুত্তমে অভ্যস্ত, কথা বলেন নাই? নকল ব্যবহার করতে করতে এখন আর আসল ভালো লাগে না, নকলটাই আসলের মতো হয়ে গেছে আমাদের কাছে। আল্লাহ রসুলের হাদিস হলো, রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাও, ঈশার পরে, ফজরের আগে তাহাজ্জুদের সময় যত তাড়াতাড়ি সম্ভব আগে আগে উঠে যাও। আমরা পুরো উল্টা করে ফেলছি, রাতের 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপো, স্টার জলসা দেখো, হলিউড বলিউড নাউজুবিল্লাহ যত আল্লাহ আল্লাহ রসুল বিরোধী যত কাজ আছে এগুলো করো, আর ফজরের নামাজে ঘুম যাও। 9টা 10টা বাজে ঘুম থেকে উঠে এক একজন, যার কারণে খায়ের ও বরকত সব শেষ হয়ে গেছে। এটাই স্বাভাবিক। যে ঘরে নামাজ হবে না, জিকির হবে না, কোরআন তেলাওয়াত হবে না, আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্নাহর কোনো বালাই থাকবে না, ওই ঘরে তো আল্লাহর পক্ষ থেকে খায়ের ও বরকত আসবে না। ওই ঘরে গজব আসবে, অশান্তি হবে, স্ত্রী স্বামীর কথা শুনতে পারবে না, স্বামী স্ত্রীর কথা শুনতে পারবে না, ছেলে মেয়ে বাপ মায়ের কমান্ড মারবে না, বাপ মা একে অপরকে মহাব্বত ভালোবাসা করবে না, বরঞ্চ নিজের বউকে আরেকজনে নিয়ে যাবে, একজনে আরেকজনের বউকে নিয়ে যাবে। কি আছে না নাই? এগুলো সব হলো ইসলামকে না মানার কারণে। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম ইসলাম, আমাদের নাম মুসলমান, আমরা রব্বে কায়নাতের গোলাম, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হায়াত দাতা, মওত দাতা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র নেতা, অনুসরণীয়, অনুকরণীয়, আমাদের জন্য একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলতেছে আব্রাহাম লিঙ্কনের অনুসরণে। বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া অন্য কোন তরিকা শান্তি আর কামিয়াবি নাই। কিন্তু জীবনের পরতে পরতে অনুসরণীয় বানায় রেখেছে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতু মেরে। আল্লাহ প্রদত্ত কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে মূলনীতি দেওয়া হয়েছে, এই মূলনীতি আমাদের কাছে ভালো লাগে না। শরীয়তে ইসলামিয়ার মূলনীতি হলো 4টা। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4 মূলনীতির ভিত্তিতে মুসলমান তার জীবন পরিচালিত করবে। কি ব্যক্তিগত জীবন, কি পারিবারিক জীবন, কি আন্তর্জাতিক জীবন, কি জাতীয় জীবন, কি রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কি সামাজিক জীবন, কাকে অনুসরণ করবে? আল্লাহ আল্লাহ রসুলের প্রদত্ত উসুলে শরীয়তকে অনুসরণ করবে। মূলনীতি এই 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইহুদি খ্রিস্টানরা আমাদের এই ঈমানি তৌহিদি মূলনীতিকে ধ্বংস করে দিয়ে এই মূলনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা একটা কুফরি শিরিকি মূলনীতি বানিয়ে দিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। আমরা তৌহিদি ঈমানি আল্লাহ আল্লাহ রসুলের প্রদত্ত ইসলামী শরিয়া প্রদত্ত মূলনীতিকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের দেওয়া মূলনীতিকে আঁকড়িয়ে ধরেছি, যার কারণে ঘর থেকে আন্তর্জাতিক জীবন কোথাও সুখ শান্তি নাই, সম্ভব না। সুখ শান্তি আসবে কিভাবে? সুখ শান্তি আসতে হলে, সুখ শান্তি তো সবাই চায়, কিন্তু সুখ শান্তির মালিক যে তার কাছে চায় না, বরং সুখ শান্তির মালিকের দুশ্মন যে তার কাছে চায়। সুখ শান্তি দিবে কে? আমেরিকা। সুখ শান্তি দিবে কে? ফ্রান্স। কি বলে নাই?
যে ফ্রান্সের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক ছেদ করি তাহলে আমরা খাবো কি, না খেয়ে মারা যাবো, বলে কি বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। খাওয়ানোর মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে ফ্রান্সকে খাওয়ানোর মালিক বানাইছে। নাইলে এই কথা কোনো মুমিন বলতে পারে যে আমাদেরকে খাওয়াবে, না খেয়ে মারা যাবো আমরা? আমাদেরকে খাওয়ানোর মালিক কি ফ্রান্স, আমেরিকা, রাশিয়া? আমাদেরকে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো খাওয়াবে কে? আল্লাহ। টেনশন কিসের? আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহ রসুলের তরিকা চলবো। আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন সবকিছু আল্লাহর হুকুমে চলবে। কি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন? আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা পর্যন্ত আমরা আল্লাহর হুকুমে, আল্লাহ রসুলের তরিকায় করতে পারতেছি না। আমরা ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে সহশিক্ষায় ছেলে মেয়েদেরকে পড়াইতেছি। সহশিক্ষা ইসলামে দায়ের আছে, সম্পূর্ণ হারাম। কষ্ট লাগে নাকি? নারী পুরুষ একসাথে পড়বে, ইসলামে এই অনুমোদন আছে? নাই। এটা ধর্ম নিরপেক্ষতা বাদে আছে। কথা বুঝতেছেন কিনা? এটা গণতন্ত্রে আছে, নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। এই কথা বলে এই মিছিল দিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিয়ে এমন মেসাকার সৃষ্টি করেছে, এখন ক্লাস 5 এর মেয়ের পেটে হেডমাস্টারের বাচ্চা পাওয়া যায়। এখন ঘর থেকে মেয়েকে রাতের 12টায় ডেকে নিয়ে দর্শন করে হত্যা করে দেয়। এই যে আনুষ্কা দর্শন, শিক্ষক দ্বারা ছাত্রী দর্শন, ছাত্র দ্বারা ছাত্রী দর্শন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এগুলো কি আল্লাহর দেওয়া মূলনীতিতে ছিল? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4 দলিলের ভিত্তিতে সহশিক্ষাকে আপনি জায়েজ করতে পারবেন? গ্রুপ স্টাডি ইসলামে আছে? এই জানোয়ার আসলো কোত্থেকে? গ্রুপ স্টাডি নামে কোন জানোয়ার তো চিড়িয়াখানায় নাই। তো মুসলমানদের সামাজিক জীবনে কেমনে ঢুকলো এটা? গ্রুপ স্টাডির নামেই তো আনুষ্কাকে নিয়ে গেছে নাকি? নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করছে। এখন বিচার চাইতেছে, বিচার হবে না কেন? বলে গ্রুপ স্টাডির নামে আনুষ্কা আর দিহান যে দর্শন করছে, দর্শিতা হয়েছে, এটা তো তারা একে অপরের বন্ধু বান্ধবী। আর আপনি তো গণতন্ত্র নামক ধর্মকে মেনে নিয়েছেন, আপনি তো ইসলাম নামক ধর্মকে আপনার জীবনে বাস্তবায়ন করেন নাই, গণতন্ত্রকে বাস্তবায়ন করেছেন। গণতন্ত্রের মিছিল হলো ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। তো সেখানে তারা গিয়েছে, গিয়ে একে অপরের সাথে বন্ধুত্ব হয়েছে। যখন ক্লাস 1 থেকে নিয়ে 10, 12 বছর, 15 বছর একটা ছেলে মেয়ে একসাথে বড় হইতে থাকবে, কোনো না কোনো সময়ে কারো না কারোর সাথে বন্ধুত্ব তৈরি হবে। আর এই ছেলে মেয়েদের বন্ধুত্বকে বলা হয় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আর এই ছেলে মেয়ে, নারী পুরুষ, এই কপট কপতি তরুণ তরুণী, যুবক যুবতী একে অপরের সাথে মৌন সমর্থনে, একে অপরের মৌন সমর্থনে দৈহিক সম্পর্ক হওয়াকে বিবাহ বহির্ভূত, এটাকে গণতন্ত্র নামক ধর্মে বলা হয় লিভ টুগেদার। আর গণতন্ত্র নামক ধর্মে লিভ টুগেদার এটা বৈধ, এটা কোনো নিষিদ্ধ না। সুতরাং আনুষ্কাকে যে হত্যা করছে এর বিচার আর হবে না। কেন? উভয়জনের মৌন সমর্থনে হয়েছে। তাদের মোবাইল কেটে দেখা গেছে 6 মাস 1 বছর আগ থেকে একে অপরের সাথে কি হয়েছে? সম্পর্ক হয়েছে, অবৈধ প্রেমের সম্পর্ক। ইসলামে অবৈধ প্রেম জায়েজ আছে? বিবাহ করে তোমার বরে তুমি খুব প্রেম করো, খুব ভালোবাসা দাও, সকাল বিকাল 3 বার বড় আই লাভ ইউ, কোনো সমস্যা নাই। প্রতিদিন বকে 4-5 বার করে ফ্যান রিকোয়েস্ট পাঠাও। আরেকজনের বোর কাছে ফ্যান রিকোয়েস্ট পাঠাও কা? নিজের বউয়ের খবর নাই, আরেকজনের বউ নিয়ে পেরেশান। আর ওই বউ কত মারাত্মক বউ, ওই বউয়ের স্বামীও কত ভয়ঙ্কর স্বামী। আমার স্ত্রী আমাকে ফোন দিল যে আজকে বাংলাদেশের একজন সেলিব্রিটি আমাকে কি পাঠাইছে,
ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, কেটা মুখে কেটা কেন ক্রিকেটার, বাহ খুব ভালো। তোমার মতো মেয়ের কাছে সেলিব্রিটি কি পাঠাইছে? এগুলো হলো সেলিব্রিটির কাজ। মোবাইলে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, আর স্বামীও কত গর্ব, আমিও খুশি সেও খুশি। এত খুশি হয়েছে, এখন কান্দো কা? বউ নিয়ে গেল রে। কান্দে কি কান্দে না? এখন তো আমার বউ কই? এখন সাংবাদিক মিডিয়াওয়ালারা শুরু করছে, বউ তুমি কা? দেখেন না আপনারা? শরীয়তকে না মানলে এমন গজব আসতে থাকবে, নিজের বউ পর্যন্ত হারাইবা। শরীয়তের বিধান ছিল তোমার বউকে তুমি 100% পর্দার ভিতরে রাখবা। ওরে আবার সহশিক্ষার জন্য তুমি বাপমার কথা অমান্য করে শহরে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দিছে, হাজার হাজার টাকা খরচ করে পড়াইছে, চাকরি নিয়ে দিছে। চাকরির গোড়ায় খবর নিয়ে দেখে যে চাকরি করে বেতন পাওয়ার কথা হলো 15-20 হাজার, বেতন দেখি মাসে আনে 50 হাজার। ঘটনা কি? পরে খবর নিয়ে দেখে যে বসদের ভাষা দেওয়া লাগে। কথা বুঝেন? এরপরে কদিন পরে দেখে যে আরো উন্নত হয়েছে। বন্ধুকে আমি জানতাম তার আরো অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। এরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামে আসেনি। আল্লাহ রসুলের আনিত ধর্মের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অনুমতি আছে? যাহা হারাম কবিরা গুনাহ। কোন বেগানা পুরুষের জন্য বেগানা মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক জায়েজ নাই, হারাম কবিরা গুনাহ। যারাই করবে তারা দয়ুস হয়ে যাবে, দয়ুস জান্নাতে যেতে পারবে না। কি বেওকুফ, কি গর্দব। আমি জানতাম তার অনেকগুলো কি আছে, ছেলে বন্ধু আছে। মানে সে তাকে বন্ধু হয়েছে, এটা তার কাছে গর্বের সাথে বলতেছে। এটা গর্বের জিনিস। বন্ধু মেয়েদের আবার বন্ধু থাকতে পারবে? এখন এগুলো তুমি মেনে নিছো, এখন যখন বন্ধু হয়ে বউ নিয়ে টান দিছে, এখন আবার তুমি মামলা করো। কিরে করে কি করে না? আর তুমি এত বড় সেলিব্রিটি, তোমার দরকার কি আরো জনের বউ বিয়ে করার? দেশে কি বউর অভাব পড়ছে? মেয়ের অভাব পড়ছে? হাজার হাজার মেয়ে, লক্ষ লক্ষ মেয়ে, কোটি কোটি মেয়ে, বিধবারও তো অভাব নেই। তোমার যদি বিধবাই করতে এত শখ হয়, বিধবা করার অভাব আছে দেশে, ওগুলো করো। এই দুজন ইসলাম মানে নেই, এজন্য আল্লাহর গজব আসে। সেলিব্রিটির কপালে পড়ছে। সেলিব্রিটিকে আর কেউ পছন্দ করবে? এমন সেলিব্রিটিকে পছন্দ করা যাবে না। আমরা মুমিনরা আমাদের বন্ধু হবে, মুমিনরা আমাদের সেলিব্রিটি হবে, বাংলার মুসলমানদের সেলিব্রিটি হবে, বাংলার মুসলিম যুবকদের আইডল হবে ওই সকল যুবকেরা যারা রাসূলের ইজ্জত রক্ষার্থে নিজেরা ফাঁসির রায় শোনার পরে আদালত চত্বর ত্যাগ করে হাসতে হাসতে কিসের বেলায় সমস্ত বেলা যাবে, হায়াবে শরম দয়ুসদেরকে সেলিব্রিটি বানাও। সেলিব্রিটি বানালে এমন ইমানদার মুজাহিদদেরকে বানাও। আল্লাহ রসুলকে গালি দিয়েছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এখন তাদের ফাঁসি দেওয়া হয়েছে। সারা দুনিয়া পেরেশান, মিডিয়া পেরেশান, বিচারকরা পেরেশান, রাষ্ট্র পেরেশান, বিশ্ব পেরেশান। তিরে এমন কোন জাতি, এমন কোন যুবক এগুলো, এরা ফাঁসির রায় শুনে কাঁদে না, হাসে। আরে এরা তো বলতে চায় ফুজনা ওয়া রাব্বুল কাবা। হে বাংলার বিচারকেরা শুনে রাখ, বিশ্বের সাংবাদিকেরা শুনে রাখ, বিশ্ব মিডিয়া শুনে রাখ, বিশ্বের ইহুদি খ্রিস্টানের দালালেরা শুনে রাখ। তোরা তো মনে করেছিস যে আমাদেরকে ফাঁসি দিয়ে তোরা বিজয় হয়ে গেছে, তোদের বিজয় হয়ে গেছে। না না, তোরা বিজয় হস নাই, আমরা বিজয় হয়েছি। ফুজনা ওয়া রাব্বুল কাবা, আল্লাহ রব্বে কাবার কসম, আমরাই ফাঁসির রশি গলায় নিয়েও বিজয় আল্লাহ আমাদেরকেই দিয়েছে। কারণ আমরা তো কোনো দুনিয়াবি কারণে ফাঁসি দেওয়া হয় না। আমরা কারো মেয়েকে দর্শন করে হত্যা করি নাই, কারো বউকে আমরা নিয়ে বিয়ে করি নাই, আমরা এনসিসি ব্যাংক লোপাট করি নাই, আমরা হলমার্কের লোপাট আমরা ছিলাম না, আমরা বাংলাদেশ ব্যাংকের 1,42,000 কোটি টাকা লোপাট করি নাই।
আমরা এমন কোন দুর্নীতি করি নাই, এমন কোন অন্যায় করি নাই যেটা জাগতিক কোন খারাপ কাজের কারণে আমাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম, মাহবুবে খুদা, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে তার গালিদাতাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কারণে ফাঁসির রায় হয়েছে। এটা কোনো আমাদের পরাজয় না, বরং এটাই বিজয়। আমরা জান্নাতে যেতে চাই। যেদিন ওই শাতিমুর রাসূলকে হত্যা করেছি সেদিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ফাঁসিতে ঝুলবো আর জান্নাতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, আল্লাহর রাসূলের গালিদাতাদের বিধান ওয়াজিবুল কতল। শুনে রাখেন, আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, আল্লাহ রসুলকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, আল্লাহ রসুলকে নিয়ে যারা কার্টুন ছাপাবে, আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, তাদের এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তাদের শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। কার দায়িত্ব? সারা পৃথিবীর সকল মুসলমানের দায়িত্ব। যে পারবে সে করবে। হ্যাঁ, ইসলামী খলিফা থাকলে, খলিফাতুল মুসলিমিন থাকলে সবার আগে তার দায়িত্ব, সেই কাজ করবে। যদি না করে যে কোনো নবীর আশেক যে কোনো সময়ে সুযোগ পেলেই করে দিতে পারে। এই কাজ করা সরকারের দায়িত্ব ছিল, ঠিক কিনা? সরকার করে নাই। আল্লাহর রসুলের প্রকৃত আশেক, প্রকৃত আশেকের রসুলরা এরা হালুয়ার আশেক না, এরা রসুলেরই আশেক। যারা হালুয়া রুটির আশেক তারা ঠিকই ঘুমাইছে, কথা বুঝেন নাই? তারা তো হালুয়া রুটির আশেক যারা, এখন তো বুঝা যায় যারা আসলে ইমানদারি না, এরা মুরতাদ। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়ে বয়া, নবীর দন খাজায় বায়া শুইয়া রয়েছে আজমিরে, বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, কিন্তু তুই আল্লাহর দরবারে যাবি ইমান ছাড়া। মুশরিক, ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে এই গিয়াসউদ্দিন তাহেরি কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই গিয়াসউদ্দিন তাহেরিকে আর মুসলমান মনে করা যাবে না, সুতরাং মুসলমানদের মাহফিলে তাকে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর দন কেউ নিতে পারবে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আবার আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে আমার হাবিব, আপনি পুরা উম্মতকে বলে দেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে কখনো এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর দন আছে। মনে হয় যেন এই আয়াতটা এখন মনে হইতেছে এই জামানায় মনে হয় যেন এই আয়াতটা গিয়াসউদ্দিন তাহেরির এই শিরকি কথার বিরুদ্ধে নাজিল হয়েছে। এই জামানায় যদি আয়াত নাজিল হইতো তাহলে আয়াত তো কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, তাই না? শানে নুজুল আছে না? যদি এই জামানায় হয়তো এই গিয়াসউদ্দিন তাহেরি নামক মুশরিক মুরতাদের বিরুদ্ধে নাজিল হইতো। আমরা কিন্তু গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে কখনো ওয়াজ করি না, এর আগে করছি? আমরা কুফর, শিরিক, বেদাত এগুলোর বিরুদ্ধে সব সময় আছি, মওত পর্যন্ত থাকবো। কিন্তু গিয়াসউদ্দিন তাহেরির অনেক বয়ান ভালো ছিল, মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে খুব মজবুত বক্তব্য দিছে, ঠিক কিনা? এরকম ফ্রান্সের বিরুদ্ধে খুব ভালো বক্তব্য দিছে, হ্যাঁ, ঐক্যের ডাকও দিয়েছে সবাই মিলে, ঠিক না? ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন এসে কি করলে তুমি? হ্যাঁ, এই শিরকি কথা বলার পরে আর এদের সাথে ঐক্য হবে? খবরদার। সুতরাং কেউ যদি সুন্নি থেকে থাকো ওই তার মতো আকীদা নিয়ে, তাহলে তওবা করে কালিমা পড়ে মুসলমান হও। আর যদি বলো না এটা তার ব্যক্তিগত আকীদা, তাহলে সুন্নি জামাতের দায়িত্ব এই দেশে এই গিয়াসউদ্দিন তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণা করা। এরা হলো
এরা হলো হালুয়ার আশেক, এরা নবীর প্রকৃত আশেক। নবীর প্রকৃত আশেক কোনদিন নাচানাচি আর গান বাজনা করতে পারে? তো পুরা সে তো ডিজে ড্যান্স ক্লাবেরও শেষ করে দিছে যা করছে। কথা বোঝেন নাই? কি আছে না ডিজে পার্টি রে, কি কয় ডিজে পার্টিও ফেল তার কাছে, এই পরিমাণ নাচানাচি আর গান বাজনা সে করছে। এই লোক এরপরেও তার বিরুদ্ধে কেউ কথা বলে নাই, কিন্তু এখন সে যে জায়গায় গেছে সরাসর শিরিক। এমন সময় সে এই কাজ করলো যখন রসুলের প্রকৃত আশেকদেরকে ফাঁসির রায় দেওয়া হলো। এখন তো তার দরকার ছিল কিভাবে ফাঁসির রায় বাতিল করা যায়। তুমি সেটা না করিয়া নিজেরে নিয়ে খোদার আসনে বসাই দেবে। এখন যদি আপনি এটা মেনে নেন, আল্লাহর দন নবীরে দিছে, নবীর দন খাজারা দিছে, কদিন বলবে খাজার দন তাহিরি পেয়েছে। দরবারি বন্ডরা তো এইভাবে খোদা দাবি করে, কিন্তু এদের কাছে গেলে পরে এরা পাঁচ আটে না। হ্যাঁ, খবরদার এসব বন্ড যারা পাঁচ আটায় সালাম, তারপরে উপর হয়ে সালাম দিতে হয়, কথা বলেন নাই, নারী পুরুষকে একসাথে বসাইয়া এরপরে কি করে তারা কলব জারি করে, কিন্তু আঙ্গুল দিয়ে বলে কলব জারি করে, সমস্ত ধোঁকাবাজি। এরা হলো ভণ্ড, এরা ঈমান বিধ্বংসী। সারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা ভণ্ডপীরদেরকে প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে। এদের খোঁজ নিয়ে দেখেন, এদের প্রায় সকলের অর্থায়ন হয় ইহুদি খ্রিস্টানদের ফান্ড থেকে, কারণ এরা ইসলামের নামে ইসলামকে ধ্বংস করে দিতে পারে। বুঝলেন নাই? আলেমের নামে দাজ্জাল, এ কিভাবে বক্তা হয়। খবরদার এই ধরনের ভণ্ডদের কাছে নিজেরাও যাবেন না, নিজেদের আত্মীয় স্বজনকেও যেতে দিবেন না। তো রসুল প্রেমিকদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আর সে খোদার আসন নিয়ে টানাটানি শুরু করছে। এরা রসুলের আশেক না, রসুলের প্রকৃত আশেক। প্রকৃত আশেক ওই মুজাহিদরা, ওই আল্লাহর ওলিরা, ওই আল্লাহ রসুলের উম্মতেরা, যারা আল্লাহ রসুলের গালিদাতাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। বলে হুজুর এখানে আইন নিজের হাতে নেওয়া হলো না? হ্যাঁ, আল্লাহর রসুলের গালিদাতাদের ব্যাপারে আইন নিজের হাতে নিতে হবে, এটাই আল্লাহর ফয়সালা, আল্লাহ রসুলের ফয়সালা। স্বয়ং আল্লাহর রসুলের প্রেজেন্টে, আল্লাহর রসুলের উপস্থিতিতে একাধিক ঘটনা এমন ঘটছে, রসুলকে গালি দেনেওয়ালাকে সাহাবায়ে কেরাম নিজ হাতে হত্যা করে দিয়েছে। আল্লাহ রসুলের দরবারে বিদায় আসছে, আপনার সাহাবী অমুককে হত্যা করে দিয়েছে, কেন? আপনাকে গালি দেওয়ার কারণে। আল্লাহ রসুল বলছে খুব ভালো করছে, এটাই আল্লাহর ফয়সালা। এবং যারা আল্লাহ রসুলকে গালি দিছে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। তো যার জন্য জান্নাত ওয়াজিব, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই, সে ফাঁসির রায় শুনলে তো খুশি হইব। কিনলে খুশি হয়েছে, পেরেশান হয়ে এত লাভ নাই। তোমাদের কাছে মদ আর নারী যত প্রিয়, আল্লাহ আল্লাহ রসুলের আশেক প্রকৃত মুমিনদের নিকটে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য জান দেওয়া তার চেয়ে হাজার কোটি গুণে বেশি প্রিয়। এই জন্য তারা ফাঁসির রায়ের কথা শুনে হাসে। কিল্লে হাসে ফাঁসির রায়ের কথা শুনে? বুঝেন না? বুঝতে হবে। মুসলমান ইসলামের উসুলে শরীয়তের আলোকে আল্লাহ রসুলের গালিদাতাদেরকে সেভ করার অনুমতি আছে? আর যারা রসুলের গালিদাতাদেরকে শাস্তি দিছে তাদেরকে ফাঁসির রায় দেওয়া যাবে? সুতরাং এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের দাবি, অনতিবিলম্বে এই ফাঁসির রায় বাতিল করতে হবে। অনতিবিলম্বে সকল মুজাহিদদেরকে, সকল সাতিমুর রসুলদেরকে যারা হত্যা করছে, এদের সকলকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। কোনো শর্ত চলবে না, কোনো শর্ত চলবে না। কারণ
এটাই শাতিমুর রসুলের শাস্তি। যারা শাতিমুর রসুল আছে, গুস্তাখে রসুল আছে, আল্লাহ রসুলের গালিদাতা আছে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্বেষকারী, তারা যেন জেনে নেয় যে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে মুখ খুলবে তার পরিণতি এমন হবে। আর আজকে যদি এই ফাঁসির রায় কার্যকর হয়ে যায়, তাহলে এই শাতিমুর রসুলদের আস্ফালন আরো বেড়ে যাবে, ঠিক কিনা? তারা বলবে এইভাবে আমরা একের পর এক রসুলকে গালি দিব, আর গালি দিয়ে আস্তে করে বিদেশ চলে যাব, অথবা জেলখানায় ঢুকে যাব। মুসলমানরা আন্দোলন করবে, আমাদের একজনকে মারবে, তাদের 5 জন 6 জনের ফাঁসি হয়ে যাবে। সুতরাং এই ফাঁসির রায় কার্যকর করা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ ততদিন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতদিন না আমি মুহাম্মদ তার নিকটে, তার পিতামাতা থেকে, সন্তান সন্ততি থেকে, এমনকি সারা দুনিয়ার সব কিছু থেকে অধিক প্রিয় না হব। আজকে যদি আপনার বাবারে আমি গালি দিই, আপনার কাছে কেমন লাগবে? আপনার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করলে আপনার কাছে কেমন লাগবে? এটা যেমন আপনার কাছে কষ্ট লাগে, আপনার মাকে গালি দিলে, আপনার মায়ের ইজ্জত সম্ভ্রম নিয়ে কেউ টানা হেস্তা করতেছে, তখন কি আপনি থানায় যাবেন দৌড়াইয়া? না, থানায় গিয়ে ওসি সাহেব আমার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি দেখতে আসেন না। আপনার বোনের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, আপনি তখন চেয়ারম্যানকে খবর দিবেন নাকি? না, আপনার কাছে যা আছে তা দিয়ে আগে ওই লম্পটকে দুনিয়া থেকে সরাবেন। আপনার কোনটা দায়িত্ব, কোনটা কর্তব্য, কোনটা প্রকৃত মনুষ্যত্বের পরিচয়? প্রকৃত মনুষ্যত্বের পরিচয়, প্রকৃত গায়রাতওয়ালার পরিচয়, প্রকৃত মা বোনকে মুহাব্বত করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা মা বোনের প্রকৃত সন্তান, প্রকৃত ভাইয়ের পরিচয় হলো যে কোনো মূল্যে ওই লম্পটকে খতম করতে হবে। তো তোমার মা, তোমার বোনের চেয়েও তোমার নিকটে অধিক প্রিয় হবে তোমার রসুলের ইজ্জত। তাহলে রসুলেরকে কেউ যদি গালি দেয়, তাকে হত্যা করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে? এটা ইসলামের বিধান। আল্লাহ হুকুম দিয়ে দিছে, আল্লাহ রসুল সেটা করে দেখাই দিছে। আল্লাহ রসুল নিজে, বুখারী শরীফের রিওয়ায়াত আছে, 3 জন মালাউনের কল্লা আনার জন্য সাহাবীকে পাঠিয়েছে। 3 জনের কথা বুখারীতে আছে। এবং ফতে মক্কার মধ্যে আল্লাহ রসুল 13টা বছর ইহুদি খ্রিস্টানদের যারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে মক্কা ছেড়ে দিয়ে, মাতৃভূমি ছেড়ে দিয়ে ঈমান নিয়ে মদিনায় চলে গেছে, এরপরেও তারা মদিনাতেও শান্তিতে থাকতে দিবে? আরে আপনারা মনে করবেন না যে শুধু 15 জন আর 19 জনের লিস্ট করছে, এরাই শুধু টার্গেটে, আর আমরা যারা আছি আমরা কেউ টার্গেটে না। অপেক্ষা করেন, এই 19 জন 15 জনের পরে আপনাদের পালা। এরা ইসলামকেই পছন্দ করে না, ইসলাম শব্দটাকেই এরা কি করে না, পছন্দ করে না। এজন্য এরা আস্তে আস্তে আজকে এই 15 জন 19 জনের বিরুদ্ধে যদি আপনাকে আর আমাকে খাওয়াইতে পারে, মাহফিল বন্ধ করে দিতে পারে, তো আগামী দিনে বলে দিবে মাদ্রাসাও বন্ধ, এরপরে বলে দিবে আজানও বন্ধ। কারণ এটা তারা শব্দ দূষণ হয়। কি হয়? গণতন্ত্র নামক ধর্মে আইন হলো কাউকে কষ্ট দেওয়া যাবে। এখন আজান দিলে অন্যের কষ্ট হয়। এরপরে বলবে মসজিদে প্রতি ওয়াক্তে এত মানুষ একত্রিত হলে ওখানে রাস্তায় যানজট বাজে। দেখেন না, সৌন্দর্য বর্ধনের জন্য মসজিদ ভেঙে দেওয়া হয়। সৌন্দর্য বর্ধনের জন্য মসজিদ ভাঙা যাবে? হ্যাঁ, আপনি দেখেন কি কোন মাজার, কোন মন্দির আজ পর্যন্ত ভাঙা হয় নাই, কিন্তু অগণিত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে সৌন্দর্য বর্ধনের নামে, মাঠ বাড়ানোর নামে। মানুষ মাঠের ভিতরে নারী পুরুষ একসাথে ব্যায়াম করবে, এটা জরুরি না মুসলমান আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা জরুরি? এত বড় মাঠ, কোথাও মসজিদ নাই, বিশাল এরিয়া, একটা মসজিদ সেখানে হয়েছে, সেই মসজিদও ভেঙে দিছে।
মসজিদ কোথাও একবার শুরু হলে সেটা ভাঙ্গার অনুমতি নাই কিয়ামত পর্যন্ত। সেই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আজকে ঠুমকু ঠুমকু অজুহাত দিয়ে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। প্রত্যেকে আসলো এগুলো সব গণতন্ত্র মেনে নেওয়ার কারণে এই অবস্থা। গণতন্ত্রে যা বলে তা হবে। এই গণতন্ত্র নামক ধর্ম দিয়ে আজকে আমাদেরকে ইসলাম নামক ধর্ম থেকে দূরে সরিয়ে কুফর শিরিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সারা দেশের মধ্যে আনুষ্কাকে দর্শন করে হত্যা করছে। এখন বিবিসি, ডিবিসি, 71, 72 যত নাস্তিকদের মিডিয়া আছে সবাই বলে এটা মূলত ইসলাম না মানার কারণে হয় নাই, এটা হচ্ছে মূলত দিহান এবং আনুষ্কাকে সঠিক যৌন শিক্ষা না দেওয়ার কারণে। কত এখন কি করতে হবে? সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনতি বিলম্বে জেমস ক্লাস চালু করতে হবে। জেনারেশন ব্রেক থ্রু সেক্স এডুকেশন, শারীরিক শিক্ষার নামে ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত ছেলে মেয়েকে একসাথে বসিয়ে প্রজেক্টরের মাধ্যমে জেনা শিখাইতে হবে। এখন আপনি বলেন এটা যদি শিখানো হয়, ওই ক্লাসের নাম দিছে কিশোর কিশোরী ক্লাব। নাম কি রে? কিশোর কিশোরী ক্লাব, কিশোর কিশোরী কর্নার। সেখানে ক্লাস 6 থেকে 10, 6 থেকে 10 এর মেয়েদের ছেলেদের বয়স কত হয়? 10 থেকে 15। এই 15 বছরের ছেলে মেয়েকে নাউযুবিল্লাহ জেনা শিখানো হবে, কিন্তু 18 বছর পর্যন্ত শিশু বলা হবে। মানে বিয়ে যদি করতে না পারে তাহলে জেনা শিখাবে কেন? ওই দিয়ানার আনুষ্কার মতো দর্শন এবং জেনাকে আম করার জন্য। অলরেডি 350 স্কুলে এই শিক্ষা শুরু হয়েছে। জেনারেশন ব্রেক থ্রু এই নামে, জেমস ক্লাসের নামে, যৌন শিক্ষার নামে ছেলে মেয়েকে একসাথে বসিয়ে শিখাইতেছে। 26 মার্চ 2020 এই বিবিসি নিউজ একটা নিউজ করছে, আপনারা বিবিসির অনলাইনেও পাবেন এবং ইউটিউবে 4.5 মিনিটের বিবিসির প্রতিবেদন দেওয়া আছে। ঢাকার উত্তরার আশকোনাতে এক স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিক গিয়ে এই কিশোর কিশোরী কর্নারে ঢুকছে, বলতেছে এখানে ছেলে মেয়েদেরকে একসাথে বসিয়ে প্রজেক্টরের মাধ্যমে এমন কিছু বিষয় পড়ানো হয় যেটা ইতিপূর্বে বাংলাদেশে সামাজিকভাবে নিষিদ্ধ মনে করা হতো। এখন ছেলে এবং মেয়েকে গিয়ে সাংবাদিকের মাইক ধরে, কেমন লাগছে তোমার কাছে এই ক্লাসগুলো? ছেলে এবং মেয়ে দুজনে উত্তর দিতেছে। প্রথম একটু লজ্জা লাগতো, ক্লাস করতে করতে এখন আর লজ্জা লাগে না। আমরা অবলীলায় ছেলে বন্ধু মেয়ে বন্ধু প্রত্যেকে একে অপরের সাথে নিজেদের শারীরিক আচরণ সম্পর্কে বলতে পারি। এগুলো যদি এভাবে বলে আর বিবাহ নিষিদ্ধ হয়, তাহলে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে? কুকুর শুকুরের সমাজে পরিণত হবে। ওই পশ্চিমাদের কালচারে আপনি আর আমি তাদের কালচারে নিজেদেরকে রঙিন করে তাদের মতো কুকুর শুকুর হয়ে যাব। তারা যেমনি ভাবে বাবা একদিকে, মা একদিকে, ছেলে একদিকে, মেয়ে একদিকে, ভাই একদিকে, বোন একদিক দিয়ে, কারো কোনো অফিস নাই, পোস্ট অফিস নাই, কারো কোনো ঠিকানা নাই, যার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ফ্রি সেক্সের নামে চলে যাচ্ছে। এরা চায় আমাদের মুসলিম সমাজও তাদের মতো এই কুকুর শুকুরের মতো হয়ে, ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে কুকুর শুকুরের সমাজে পরিণত হোক। এই জন্য এই ক্লাসগুলো চালু করতে চাইতেছে। খবরদার, এই শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, এই পবিত্র ভূমিতে যেন এমন কোন ক্লাস চালু না হয়। হয়েছে আপনাদের এখানে? যদি হয় নিজের ছেলে মেয়েকে প্রয়োজনে মূর্খ রাখবেন, অশিক্ষিত রাখবেন, ঘরে নিয়ে আসবেন, তবু এই পতিতাবৃত্তি শিক্ষা দেওয়া যাবে না। কারণ মূর্খ থাকা, অশিক্ষিত থাকা, অশিক্ষিত মূর্খ মুমিন হওয়া 1000 কোটি গুণে উত্তম শিক্ষিত নাস্তিক হওয়ার চেয়ে। দেখেন না, শয়তান একবার গেছে কৃষকের কাছে। কৃষক বেচারা আলা বোলা সরল সোজা মূর্খ, কর নিচে ভলা গাইতে পারে না, নিজের নাম লিখতে গেলে কলম ভাঙিয়ে দেয়। এমন মূর্খ মানুষ হাল চাষ করতেছে। শয়তান গেছে মানুষ রূপে তার কাছে, কয় কি হয়েছে? কৃষক কয় কি?
আল্লাহ কয়জন? আল্লাহ একজন। দলিল কি? শয়তানের বাচ্চা, শয়তান বিনা দলিলে আল্লাহ এক মানলে মান, না মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলাম। হ্যাঁ, এমন অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ কৃষক হওয়া ওই শাহরিয়ার কবির মুরগি চূড়া নাস্তিক হওয়ার চেয়ে উত্তম। ও মুরগি চূড়া তো পড়তে 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 এখন আর বোধারে চলে থাকে না। এত কম বি কম সি কম এত কম কম পড়ছে, এত স্টাডি করছে, এত ক্যারিয়ার করছে, এখন আর স্বামী ভালো লাগে না, আরেকজনের লগে চলে যায়। এরকম ক্যারিয়ার করার দরকার নেই। তোর বউরে ক্যারিয়ার করিস না। বউর ক্যারিয়ার হলো তোমাকে অধিক সন্তান দিবে, তোমাকে অধিক ভালোবাসবে। তুমি সারাদিন কাজকর্ম করে ঘরে যাইবা, তোমার বউ ঠান্ডা পানি নিয়া নিজের কাপড়ের আঁচল দিয়া তোমার ঘাম মুছে দিবে, ঠান্ডা পানি ঠান্ডা শরবত তোমাকে খাওয়াবে। সারাদিনের পেরেশানি 1 মিনিটের মধ্যে তুমি ভুলে যাইবা। তোমাকে মুস্কি হাসি দিবে, তোমার সারাদিনের পেরেশানি শেষ হয়ে যাবে। এমন বউ হবে চোখের শিথিলতা। এখন বউ চোখের শিথিলতা তো না, জীবনের কাটা হয়ে দাঁড়াইছে। ওই যে ইসলাম মানো নাই, আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া বিধান মানো নাই, ইহুদি খ্রিস্টানদের দেওয়া মূলনীতিকে নিছ। এখন ঘরের বউ থাকবে না, মাও থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না। আমার এক নিকটতম, আমার খুব কাছের বন্ধু মানুষ, সে আমাকে বলল, মাহমুদ ভাই এই হুবহু ঘটনা, আরে এটা তো হলিউড বলিউড তারপরে সেলিব্রিটি হওয়ার কারণে সারা দেশে এটা চলতেছে। হুবহু ঘটনা পাশের গ্রামে আমার আপন খালাতো বোনের ঘটছে। তাকে বিয়ে দেওয়া হয়েছে এক ছেলের সাথে। ছেলেটা খুব হৃষ্টপুষ্ট সুন্দর, 8 পাস, মেয়ে ছিল 10 পাস। বিয়ে দিছে, মেয়ে ছিল সেরকম সুন্দরী। মেয়ে কয় না আমি আরো পড়বো। ছেলে বেচারা কি করবো, প্রেমে পড়া বোর কথা শুনে দিছে পড়তে। এখন সে পড়তে পড়তে উকিল হয়ে গেছে। উকিল হওয়ার পরে 8 পাস ছেলেকে আর ভালো লাগে না, আরেক উকিলকে নিয়ে বিয়ে করে চলে গেছে। তারও একই ঘটনা, একটা মেয়ে আছে। কথা বুঝছেন নাকি আপনারা? আল্লাহর দিন যদি না মানেন তাহলে আপনার স্ত্রীও আপনাকে মানবে না। আপনি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিবেন, আপনার আপন জনেরা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। এই জন্য সাবধান। কোরআন হাদিস ইজমা কিয়াস এটাকে আমরা আঁকড়িয়ে ধরি। গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ এটা থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখি। অনতিবিলম্বে আমরা যদি ইসলামী খেলাফত জিন্দা করতে না পারি তাহলে এই লাঞ্ছনা অপদস্থতা অপমানিতা আমাদের পিছু ছাড়বে। এই জন্য আমাদের সকলের উচিত ইসলামী খেলাফত। আজকে যদি ইসলামী খেলাফত থাকতো আল্লাহ রসুলের গালিদাতাদেরকে মুক্তি দেওয়া হতো না। আল্লাহ রসুলের গালিদাতাদেরকে যারা তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হতো একমাত্র ইসলামী খেলাফতকে হারানোর কারণে। আজকে রসুলের গালিদাতারাও মুক্তি পেয়ে যায়। অথচ আপনি দেখবেন কত খুনি নিরপরাধ মানুষকে হত্যা করছে, তারা বুক ফুলিয়ে সমাজে চলতেছে, তারা বেকুসুর খালাসি পেয়ে গেছে, তাদেরকে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা দিছে। আর রসুলের গালিদাতাদেরকে হত্যা করার কারণে ফাঁসির রায় দেয়, এটা 14 কোটি মুসলমান মেনে নিতে পারে না। আমাদের এক দফা এক দাবি, রসুল প্রেমিকদেরকে মুক্তি দিতে হবে। একজনকেও জেলে রাখা যাবে, একজনকেও ফাঁসি দেওয়া যাবে, একজনকেও যাবজ্জীবন দেওয়া যাবে, প্রত্যেককে ছেড়ে দিতে হবে। অন্যথায় এই দেশের মুসলমান কিন্তু এই দেশের সবাই নাস্তিক হয়ে যায় না। 2-4 জন নাস্তিকের আস্ফালন দেখে এই কথা কেউ যেন মনে না করে যে এই দেশের সব মানুষই নাস্তিক হয়ে গেছে। এই দেশের মানুষ আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কোনো প্রেক্ষাপট আসবে মুসলমান এক হয়ে যাবে। সেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ওলামায়ে হক্কানি রব্বানি যে কোনো ডাক দিবে, মুসলমান কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। জিহাদ সন্ত্রাস না, খবরদার। জিহাদকে সন্ত্রাস বলবেন না, জিহাদ শরীয়তের ফরজ বিধান। জিহাদ করা মুসলমানের উপরে ফরজ।
ইসলামের দুশমনদের সাথে, মুসলমানদের দুশমনদের সাথে, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনদের সাথে জিহাদ ছিল, আছে, থাকবে। আপনি আর আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। সুতরাং জিহাদকে সন্ত্রাস বললে ঈমান চলে যাবে, মুজাহিদদেরকে জঙ্গি বলে গালি দিলে ঈমান চলে যাবে। এরা সন্ত্রাসী না, এরা জঙ্গি না, এরাই হলো প্রকৃত মুজাহিদ, যারা রসুলের গালিদাতাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে। যদি সত্য হয়ে থাকে, আদর সত্য কিনা সেখানেও কি আছে, প্রশ্ন আছে। সাংবাদিক ইলিয়াস হুসাইনের সংবাদ অনুযায়ী বোঝা যায়, সে বলছে এই হত্যা মুসলমানরা করে নাই, এই হত্যা করছে র, তার সংবাদ আছে, এটা আমার কথা না। এবং যে মারা গেছে, যে নাস্তিক যাকে হত্যা করা হয়েছে, তার বউয়ের প্রেস ব্রিফিং দ্বারাও বোঝা যায় একে কোনো মুসলমান মারে, আর যদি মেরেও থাকে তার জন্য মুসলমানের ফাঁসি হবে। তাকে স্বর্ণের মডেল দাও, স্বর্ণের মডেল, 5 তলা বাড়ি গিফট দাও। দুনিয়ার হলিউড বলিউডে দেয়, অলরাউন্ডারে বাড়ি দেয়, অলরাউন্ডারে কলকাতা গিয়ে কালী পূজা উদযাপন করে। কিসের অলরাউন্ডার? তো মুশরিক। কালী পূজা যে উদযাপন করে সে কি মুশরিক। তাকে আদর্শ হিসেবে গ্রহণ করা মুসলিম যুবকদের জন্য জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। সাবধান। এজন্য নিজেদেরকে তৈরি করেন। আমরা পরিপূর্ণ ইসলামের উপরে নিজের জীবন যাপন করার নিয়ত করি। উসুলে শরীয়তের আলোকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4 দলিলের ভিত্তিতে জীবন পরিচালিত করব। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি শিরিকি মতবাদ থেকে নিজে বাঁচবো, নিজের উম্মাকে বাঁচাবো, জাতিকে বাঁচাবো। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। কি কি কারণে ঈমান ভেঙে যায়? ঈমান ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি আমরা জানি? ঈমান ভঙ্গের কারণ আছে 25। এই কি কি কারণে ঈমান ভেঙে যাবে আপনাদের জন্য এই বইগুলো নিয়ে আসা হয়েছে। একটা বইয়ের দাম মাত্র 20 টাকা। আপনি যদি আমলি ত্রুটি থাকে, আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন, অথবা নির্ধারিত মেয়াদ শাস্তি দেওয়ার পরে আপনাকে আবার জান্নাতে দেওয়া হতে পারে। কিন্তু যদি আপনি ঈমান হারা হয়ে যান, বিন্দু পরিমাণ ঈমান নিয়েও যেতে না পারেন, ঈমান ভঙ্গের কোনো কারণের কারণে, ঈমান ভঙ্গের কারণ 3 প্রকার। ঈমান কি কি কারণে ভেঙে যাবে? ঈমান ভাঙবে নওয়াকিদুল ঈমান বিল ইতিকাদ। আপনার এমন কিছু বিশ্বাস আছে যেগুলো বিশ্বাস করলে ঈমান ভেঙে যাবে। নওয়াকিদুল ঈমান বিল আকওয়াল, এমন কিছু কথা আছে যেই কথাগুলো বললে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। নওয়াকিদুল ঈমান বিল আফআল, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে বেঈমান হয়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবেন। কি কি বিষয় এই বইটার ভিতরে সংক্ষেপে উদাহরণস্বরূপ কিছু নিয়ে আসা হয়েছে। এটা পড়লে, জানলে নিজের ঈমান সেভ হবে, পরিবারের ঈমান সেভ করতে পারবেন, বন্ধু বান্ধবদেরকে বুঝাইতে পারবেন। এই জন্য কারো যদি তৌফিক থাকে, দোয়ার পরে 20 টাকা দিয়ে একটা বই করে সকলে নিয়ে যাবেন, ঘরের মধ্যে তালিম করবেন। স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে যে সকল আত্মীয় স্বজনরা পড়ে তাদেরকে হাদিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলে যত আলোচনা হয়েছে, যারা আলোচনা করেছে, যারা শুনেছে, ভুল ত্রুটি মাফ করে আয় আল্লাহ এর মধ্যে করণীয় কাজগুলো করার তৌফিক দান করেন, বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াব্যাপী ইসলামকে জিন্দা করে দেন। আয় আল্লাহ, আপনার জমিনে আপনি খেলাফত প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুজাহিদদেরকে বিজয় দান করেন। আয় আল্লাহ, জালেমের জুলুম থেকে মুসলিম উম্মাহকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, জালেমের কারাগার থেকে মুসলিম মুজাহিদদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার সকল জরুরিয়াত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, শাহজালাল শাহপরানের এই পবিত্র ভূমিতে আপনার রসুলের গালিদাতাদেরকে যারা পাওনা বুঝিয়ে দিয়েছে, তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আল্লাহ
আল্লাহ এই ফাঁসির রায়কে আপনি বানচাল করে দেন। আয় আল্লাহ প্রকৃত আশিকে রাসূলদেরকে আপনি জালেমের জুলুম থেকে বের করে দেন। আয় আল্লাহ এই মুজাহিদদেরকে জালেমের কারাগার থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের এই দেশকে কোরআন সুন্নাহর দেশ বানায়া দেন। আয় আল্লাহ করোনা ভাইরাস থেকে বনি আদমকে মুক্তি দান করেন। আয় আল্লাহ আপনার ঘর তওয়াফ করার তৌফিক দান করেন, আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি শাহজালাল শাহফরান বাংলার প্রত্যেক ঘরে ঘরে তৈরি করে দেন। আয় আল্লাহ প্রকৃত নবীর ওয়ারিস প্রকৃত আলেমে হক্কানি রব্বানি দিয়ে আপনি আমাদেরকে পরিচালিত করেন। আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিয়েন। আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পরামর্শ দিয়েছে, যে যেভাবে অংশগ্রহণ করেছে, কেউ দেশে আছে কেউ বিদেশে আছে প্রবাসী আছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলোকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।